নমো ভগবতে বাসুদেবায়। আষাঢ়ে বাদল ধারা ঝড় ঝড় ঝরে, দেখিয়াছি রাধিকা রিয়া সইতে না পারে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার আষাঢ় মাস অর্থাৎ 16ই জুন 2026 থেকে 17ই জুলাই 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আষাঢ় মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের আষাঢ় মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ। এই কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি এরা অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু এটি আষাঢ় মাস, আষাঢ় মাসে রবি মিথুন রাশিতে অবস্থান করবে এবং এটি মিথুন রাশিটি হচ্ছে জাতক রাশি এবং বায়ু রাশি, এবং রবি অগ্নিকারক গ্রহ, অগ্নিকে জ্বলতে সাহায্য করে কিন্তু বায়ু, এবং রবি 3টি নক্ষত্রের মাধ্যমে মিথুন রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 16ই জুন থেকে 22শে জুন পর্যন্ত জাতক সেই সব কাজে আকৃষ্ট হবে যাতে লোকপ্রিয়তা রয়েছে, বহুজনের সংস্রবে কিন্তু আসতে হবে, যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায়, সেই সব কাজে আকর্ষণ কিন্তু ঘটাবে। যারা বিশেষ করে কম্পিউটার লাইনের উপরে রয়েছেন, হাতের কাজে রয়েছেন এবং টেকনিক্যাল লাইনের উপরে দক্ষতা অর্জন কিন্তু ঘটাবে, এবং আপনি সাহসী হবেন। হালকাভাবে হাতে চোট আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। এবং রবি আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, যেটি রাহুর নক্ষত্রে 23শে জুন থেকে 6ই জুলাই, এই জাতক একটানা ভারী কাজ করতে নারাজ নন, কিন্তু কাজ করার তার একটা নির্দিষ্ট নিয়ম বা নির্দিষ্ট ধারায় কিন্তু হওয়া চাই। জাতক অনেক সময় কথা দিয়ে কথা রাখা কিন্তু মুশকিল হয়ে উঠতে পারে, এবং যেহেতু রবির দৃষ্টি ধনুরাশির উপরে পড়ার কারণে সেই কারণে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে, ভ্রমণের তৃপ্তি লাভ ঘটাবে। তবে পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো থাকবে না। রবি যখনই পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, 7ই জুলাই থেকে 17ই জুলাই পর্যন্ত জাতক জ্ঞান অর্জনের প্রতি ইচ্ছা প্রবল, ভাগ্য উন্নতি ঘটবে, ধর্মে বিশ্বাস থাকবে, তেজের সঙ্গে সত্য কথা বলার সাহসও কিন্তু পাবেন, দূর ভ্রমণের যোগও কিন্তু প্রদান করতে পারে, ভ্রমণের তৃপ্তিও কিন্তু লাভ ঘটবে। তবে যেসব কাজে স্মৃতিশক্তি বা অল্প বিস্তর জ্ঞানের পরিচয় দিতে হয়, সেই সব কাজ কিন্তু ভালো লাগবে। এবং বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যে সকল জাতক জাতিকারা দেখবেন আশ্বিন মাসে জন্মগ্রহণ করছেন, তাদের কন্যা রাশিতে রবি অবস্থান করছে। যার কার্তিক মাসে জন্ম হয়েছে তার তুলা রাশিতে রবি অবস্থান করছে। যার ফাল্গুন মাসে জন্ম হয়েছে তার জন্মকালীন রবি আপনাদের রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে, তাহলে এই আষাঢ় মাসে অতি শুভ প্রভাব কিন্তু লাভ ঘটবে। কারণ কি, যার কন্যা রাশিতে রবি রয়েছে, আশ্বিন মাসে যার জন্ম হয়েছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মকালীন কন্যা রাশি রবি থেকে এখন কর্মভাবে রবি গোচরে প্রবেশ করেছে। যার তুলা রাশিতে নিচস্থ অবস্থায় রবি অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে প্রবেশ করেছে। এবং যার কুম্ভ রাশিতে আপনাদের রাশিতে রয়েছে, ফাল্গুন মাসে জন্ম হয়েছে, তার পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে যাবতীয় বিষয়ে উদ্যম লাভ এবং কর্মলাভের যোগ, যাবতীয় বিষয়ে সাফল্য কিন্তু আনবে, আর্থিক উন্নতি ঘটাবে, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন, যাবতীয় পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য এনে দেবে, ব্যবসা বাণিজ্যে সাফল্য ঘটাতে পারে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, উচ্চশিক্ষায় সফলতা প্রদান করবে তাদের ক্ষেত্রে এই মাসে। এবং সন্তানদের কর্মলাভের যোগ, কর্মের উন্নতি, ট্রান্সফার, পদোন্নতি ইত্যাদি ইত্যাদি কিন্তু প্রদান করতে পারে, এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু বজায় সৃষ্টি করবে।
বর্তমানে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি হচ্ছে সপ্তম ভাবের অধিপতি গ্রহ, যা পঞ্চম ভাবে অবস্থান করে পূর্ণ দৃষ্টি কিন্তু লাভ ভাবের উপরে প্রদান করবে, যা আপনাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বুদ্ধিমত্তার প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দিতে পারে রবি। সরকারি চাকরি বা বড় প্রতিষ্ঠানের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে, তাদের ক্ষেত্রে মান সম্মান এবং প্রভাব প্রতিপত্তি লাভ, আর্থিক লাভ কিন্তু ঘটাবে। তবে অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এই রবি সৃষ্টি করবে। ব্যবসায় নতুন চুক্তি বা বড় প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা, যারা সৃজনশীলতা কাজে বা মার্কেটিং লাইনে যারা রয়েছেন, পরামর্শদাতা হিসেবে যারা কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো সাফল্য কিন্তু এই রবি প্রদান করতে পারে। এবং চাকুরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু রবি প্রদান করতে পারে। এবং রবি এই জায়গায় যেহেতু বন্দুক গৃহে অবস্থান করছে, প্রথমের দিকে বুধায়িত যোগ সৃষ্টি করবে, যা অতি শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে। এবং বুধও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কর্মক্ষেত্রে প্রথমে পঞ্চমভাবে অবস্থান করলেও ষষ্ঠভাবে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে কাজের গতি, দক্ষতা উল্লেখযোগ্যভাবে আপনাদের বৃদ্ধি ঘটাতে পারে। আর্থিক পরিস্থিতি আস্তে আস্তে বুধও কিন্তু মজবুত করবে এবং প্রতিভার জন্য সম্মান, ব্যবসা বাণিজ্যে আর্থিক উন্নতি, নতুন চুক্তি প্রদান করতে পারে। তবে 30শে জুনের পর থেকে পক্কতার কারণে যারা ইমেল করেন বা মেসেজ করেন বারবার একটুখানি সতর্ক হয়ে করবেন, বা যারা যাবতীয় কাগজপত্রের সই সাবুদের ক্ষেত্রে পড়ে নিয়ে সই সাবুত করা কিন্তু ওই সময়ের ক্ষেত্রে ভালো, কারণ এমনি বিদ্যা বুদ্ধির কারকই হচ্ছে বুধ। অনেক সময় কি হচ্ছে, আর্থিক লেনদেনে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং বিশেষ করে সিদ্ধান্তহীনতায় ভোগাতে পারে বা সিদ্ধান্ত নিতে ভুল করতে পারে ঠিক ওই সময়। সেই কারণে একটু সতর্কতা অবলম্বন ওই সময় করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। শুক্র আপনাদের ক্ষেত্রে সুখপতি গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ, যা ষষ্ঠ এবং সপ্তম ভাবে অবস্থান করবে। ষষ্ঠ এবং সপ্তম ভাবে গোচর চলাকালীন শুক্র সেই মতো শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। তবে যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করবে, কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু আপনার থাকবে। সৃজনশীলতা, মিষ্টি ব্যবহারের মাধ্যমে কঠিন পরিস্থিতি আপনি সহজে সামলে উঠতে পারবেন এবং আষাঢ় মাসে আপনার খরচ কিছুটা বৃদ্ধি ঘটাতে পারে শুক্র। এবং প্রেমে ও দাম্পত্য জীবনে আপনাকে মিশ্র প্রভাব কিন্তু ফেলবে। তবে শুভ কাজের পরিকল্পনা আপনি করতে পারেন, বিবাহের যোগও কিন্তু সৃষ্টি করবে 4 জুলাইয়ের পর থেকে। এবং মঙ্গলও আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, কয়েকদিন তৃতীয় ভাবে অবস্থান করার পরে চতুর্থ ভাবে অর্থাৎ বিশ্বরাশিতে অবস্থান করবে এবং এইখান থেকে ঠিক আপনাদের কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যা মঙ্গল আপনার কর্মজীবনে অভাবনীয় শক্তির সঞ্চার কিন্তু ঘটাবে এবং কর্মভাবে পূর্ণ দৃষ্টি থাকার কারণে চাকরিতে আপনার কাজের গতি বাড়াবে, কাজের দায়িত্ব বাড়াবে এবং আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রশংসিত আপনি হতে পারেন। এবং ব্যবসায়ীদের ভালো মুনাফা লাভ ঘটালেও যারা বিশেষ করে জমি, বাড়ি, জায়গা সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে মঙ্গল এই বর্তমান সময়ে সফলতা কিন্তু প্রদান করতে পারে বা পরিকল্পনা সার্থকতা নিয়ে আসতে পারে। এবং জন্মকালীন যার মঙ্গল দেখবেন এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই বিশ্বরাশিতে অবস্থান করছিল বা সিংহ রাশিতে যার অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে যার অবস্থান করছিল বা যার ঠিক ধনুরাশিতে অবস্থান করছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্মকালীন মঙ্গল ওদের ক্ষেত্রে যদি শুভ বলবান থাকলে এই বর্তমান মাসে আষাঢ় মাসের ঠিক 21শে জুনের পর থেকে আপনাকে জায়গা সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু অতি প্রবল তাদের ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং যাবতীয় বিষয়ে সফলতা কিন্তু এই মঙ্গল কিন্তু নিয়ে আসবে। এই যে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থপতি গ্রহ এবং বিশেষ করে লাভ ভাবের অধিপতি গ্রহ, যে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমের বিনিময়ে রোজগার এবং তুঙ্গস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায় যেহেতু বৃহস্পতি অবস্থান করছে, যা আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি, বেতন বৃদ্ধি, বড় কোনো দায়িত্ব পাওয়ার প্রবল যোগ এই বৃহস্পতিও কিন্তু সৃষ্টি করতে পারে এবং চাকরি লাভের যোগ, কারণ ষষ্ঠভাবে অবস্থান করলেও কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে যে লাভভাবের অধিপতি গ্রহ এবং অর্থভাবে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশভাবে দৃষ্টি থাকবে। যারা দূরবর্তী জায়গায় কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চান
বা বিদেশে যারা যেতে চান কাজকর্মের জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি শুভ প্রভাব বিস্তার ঘটাবে। তবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে। বৃহস্পতি যার দশা অন্তর্দশা চলছে, জন্মকালীন যদি শুভ বলবান থাকে এই সময় কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবে এবং আর্থিক সাফল্য, আচমকা কোনো সূত্র থেকে বড় আর্থিক লাভও কিন্তু এই বৃহস্পতি কিন্তু ঘটাতে পারে এবং বিশেষ করে রোগ প্রতিরোধ করার ক্ষমতা সৃষ্টি করবে এই বৃহস্পতি। এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ হলেও যেহেতু দ্বাদশপতি আপনাদের অর্থভাবে অবস্থান করছে এবং শনির সাড়ে চললেও রেবতী নক্ষত্রে অবস্থান করছে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি শনিদেবের উপরে পড়বে, যা শনিদেবের ক্ষেত্রে যে এই যে সাড়ে শেষ পর্যায়ে চলছে কিছুটা প্রভাব কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। তবে জন্মকালীন গ্রহ দুটিকে শুভ বলবান থাকতে হবে এবং পরিবারের কোনো সদস্যের প্রতি আপনার যে কর্তব্যগুলো বাকি ছিল তা এই সময় আপনাকে কিন্তু পালন কিন্তু করতে হবেই এবং এই মাসে আপনার ক্রমিক ঋণ মুক্তির সম্ভাবনা বা প্রক্রিয়া এই মাসে কিন্তু শুরু হবে এবং হঠাৎ কোনো পুরনো কোনো ভুলের মাসুল আপনাকে এই মাসে কিন্তু দিতে হতে পারে। কারণ শনিদেব যেহেতু রেবতী নক্ষত্রে ষষ্ঠ ভাবের উপর দিয়ে পাস করবে, যা হঠাৎ করে পুরনো কোনো ভুলের মাসুল আপনার কাছ থেকে দেবার সম্ভাবনা কিন্তু উঠে আসতেই পারে। এবং রাহুও আপনার রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করছে, নিজের মতামতটা দেখবেন অন্যের উপর চাপিয়ে দেবার প্রবণতা, তবে নতুন কিছু করবার প্রবল ইচ্ছা আপনার মধ্যে কিন্তু জাগবে, কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটাতে পারে, নতুন নতুন সুযোগও কিন্তু আপনার কাছে উঠে আসবে, যদি কাজে লাগাতে পারলে আর্থিক উন্নতি বা সফলতা প্রদান করবে। তবে রাহুও জন্মকালীন শুভ বলবান, আপনার জন্মকালীন শুভ বলবান থাকতে হবে। কেতুও সপ্তমভাবে সেই মতো শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে না। নিরানন্দ ভাব দাম্পত্য জীবনে মতান্তর কিছু না কিছু ঘটায়, কঠোর পরিশ্রমের পরেই আপনাকে উন্নতি প্রদান করতে পারে। ব্যবসা বাণিজ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি অনেক সময় দেখা দিতে পারে এই কেতুর দ্বারা, যার জন্মকালীন যদি কেতু দুর্বল পীড়িত থাকলে ঘটাতে পারে। বা বড় সমস্যা আষাঢ় মাসে সেই মতো ঘটাবে না, কারণ যেহেতু কেতু রবিকে রিপ্রেজেন্ট করায়, রবিও পঞ্চম ভাবে কোনভাবে অবস্থান করেও লাভ ভাবকে দেখছে, সেই কারণেও যে যতটা বড় সমস্যা সেই কারণে কিন্তু নাও নিয়ে আসতে পারে। তবে বৃহস্পতি যার জন্মকালীন যদি দেখেন যে বিশেষ করে কর্কট রাশিতে যার অবস্থান করছে বা যার জন্মকালীন যদি বৃশ্চিক রাশিতে অবস্থান করে থাকে বা কর্মভাবে আপনার কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা অর্থভাবে যারা অবস্থান করছে, জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কিন্তু শনি আপনাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহ হলেও যার কুম্ভ রাশি জাতক জাতিকাদের যার শনি কিন্তু দেখবেন বিশেষ করে মীন রাশিতে অবস্থান করছে বা জন্মকালীন যার শনিদেব বৃষ রাশিতে অবস্থান করছে, যার জন্মকালীন শনিদেব কন্যা রাশিতে অবস্থান করছে, জন্মকালীন যার শনিদেব বিশেষ করে ধনুরাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখুন একটা বাধা অতিক্রান্ত করার সঙ্গে সঙ্গে আরেকটা বাধা এসে উপস্থিত হচ্ছে। সব থেকে বিশেষ করে অর্থনৈতিক ঝঞ্ঝট ঝামেলা, পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা কিছু না কিছু তার ক্ষেত্রে কিন্তু চলছেই এবং সুখের জায়গাটা হানি আনছে, মায়ের স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করছে এবং বাধা বিপত্তি কিছু না কিছু দিচ্ছে। তবে হঠাৎ অর্থপ্রাপ্তিও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটাতে পারে এই শনিদেব। তবে এখানে যা রয়েছে তার ক্ষেত্রেই অশুভ প্রভাবগুলো বিস্তার ঘটাতে পারে। সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ কলি যুগটি হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং পূর্ব জন্মের কর্মফলের দেবতাই হচ্ছে শনিদেব। এই যে দ্বিতীয়ভাবে অবস্থান রাশির এবং যা আপনার শনির সাড়ে কিন্তু আপনাদের রাশিপতিরও ছেড়ে কথা কিন্তু বলে না, তাই ওনাকেই সন্তুষ্ট করতে হবে। ওনাকে যদি সন্তুষ্ট করলে অন্যান্য গ্রহগুলো দেখবেন সন্তুষ্ট হয়ে যায়। সেই কারণে আমি বারবার যে কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কথা বলি, কারণ দিনরাত্রি এই হরেকৃষ্ণ মহামন্ত্র এই শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। সেই কারণে আপনারা এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার ভাগ্যকে বদলে দিতে পারে, আপনার বাধা বিপত্তি কিন্তু কাটিয়ে তুলতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8টা 30 মিনিটে এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি।
ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।